আজকের ভিডিওতে আপনারা লগে শেয়ার করবো সিলেটের সব থেকে বড় ওয়াটার পার্ক ড্রিমল্যান্ড পার্ক নিয়ে। ড্রিমল্যান্ড পার্কটির ভিতরের ভিউ এবং ড্রিমল্যান্ড ওয়াটার পার্কের ভিউ এবং ওয়াটার পার্কের অস্থির সব রাইড, পার্কটির সম্পূর্ণ ডিটেলস এবং কেমন উপভোগ করলাম জায়গার সম্পূর্ণ লোকেশন সহ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। Hey everyone, assalamu alaikum, welcome back to my another video. Today's video is going to be amazing. তো আজকের ভিডিওটা এক কথায় অসাধারণ ছিল। ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো যেহেতু আজকে আমরা ড্রিমল্যান্ড পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো কুলাউড়া থেকে ডাইরেক্ট বাসে করে চলে আসি সিলেটে। তো আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তো আজকের এই ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আপনারাও এই পার্ক থেকে ঘুরে আসতে পারবেন। ড্রিমল্যান্ড পার্কটিতে যেতে হলে আপনারা সর্বপ্রথম সিলেটের বাস টার্মিনালে বা সিলেটের হুমায়ুন চত্বরে আসতে হবে। এই জায়গা থেকেই মূলত খুব সহজে যাওয়া যায় পার্কটিতে। আপনারা যদি 4 থেকে 5 জন হন অথবা 6 জনও যদি হন তাহলে একটা সিএনজি রিজার্ভ করেই কিন্তু খুব সহজে যেতে পারবেন। আমরা 4 জন ছিলাম, তাই একটা সিএনজি রিজার্ভ করেই কিন্তু সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিই। সিলেট থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে সিলেট জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জের হিলালপুর গ্রামে অবস্থিত এই পার্কটি। মেইন রাস্তার পাশেই কিন্তু তাদের অনেক বড় করে একটা সাইনবোর্ড আছে। আপনি যদি লোকাল আসেন তাহলে এই জায়গায় নেমে 5-6 মিনিট হেঁটেই কিন্তু যেতে হবে। আমরা যেহেতু রিজার্ভ এসেছি তাই সোজা পার্কের সামনে নিয়ে যাবেন। সো ফাইনালি চলে এসেছি পার্কটির সামনে। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের গাড়ি পার্কিং এর জন্য এই জায়গায় অনেক সুযোগ সুবিধা আছে এবং এর সিকিউরিটিও আছে। টিকেটের জন্য তাদের কাউন্টারের সামনে চলে গেলাম। এই পার্কটিতে ঢোকার জন্য প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং তাদের ওয়াটার পার্কের প্রবেশ মূল্য 600 টাকা। আমরা কিন্তু ওয়াটার পার্কের টিকিট ক্রয় করি। আজকে আমরা যেহেতু 4 জন ছিলাম তাই 4টা টিকিট ক্রয় করি। তো চলেন ভিতরে ঢোকা যাক। যেহেতু আমরা ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছি তাই তারা গেটের ঠিক সামনেই কিন্তু ঈদের একটা ফটোজোন তৈরি করে। প্রায় 100 একর জায়গা জুড়ে এই পার্কটি অবস্থিত। বিশাল এই পার্কের চতুর্পাশ জুড়েই রয়েছে আকর্ষণীয় সব জিনিস, রয়েছে আধুনিক সব রাইড। তাদের পার্কের ভিতরে মোট 3টি ব্রিজ আছে, আর এই যে ব্রিজ এটি সব থেকে বেশি আকর্ষণীয় এবং সুন্দরতম। পার্কটির চারপাশ জুড়েই কিন্তু অনেক অনেক সুন্দর জিনিস আছে যেগুলো বলতে গেলে শেষ হবে না। আপনারা গেলেই একমাত্র বুঝতে পারবেন এই পার্কটির ভিতরটা কত সুন্দরতম। তো চলেন এখন ওয়াটার পার্কে ঢোকা যাক। ওয়াটার পার্কে ঢুকেই কিন্তু দেখতে পারবেন এত সুন্দর একটি সুইমিং পুল। ড্রিমল্যান্ড পার্কটি থেকে ড্রিমল্যান্ড ওয়াটার পার্কেই কিন্তু মানুষ ছিল বেশি, বিকজ ঈদের ছুটিতেই বেশি মানুষ উপভোগ করছিল এই সুইমিং পুলটিতে। সো ড্রেস আপ চেঞ্জ করে আমরাও নেমে যাই। এই সুইমিং পুলটা সব থেকে আকর্ষণীয় ছিল এবং এইটাতে 2টা রাইডও ছিল এবং আমি স্টার্ট করি রাইডটি চলা। এই সুইমিং পুলটিতে 2টি রাইড ছিল। দ্বিতীয় এই রাইডটি চলতে কিন্তু অনেক ভয় করতেছিল, তারপরেও আমি রাইডটি চলেছি এবং এনজয় করেছি। এবং এর পাশেই কিন্তু আরো একটি সুইমিং পুল, আর এই সুইমিং পুলে অনেকটি রাইড রয়েছে। এই রাইডটি চলতে গিয়ে আমি অনেকবার চিন্তা ভাবনা করেছি চলবো কিনা, আমার অনেক ভয় করতেছিল, কিন্তু আমি চড়ি এবং অনেক বেশি ভালো লাগে এই রাইডটি চলতে। এই সুইমিং পুলের এরিয়াতে 3 তলায় কিন্তু উঠতে হয় এই রাইডগুলো চলতে গিয়ে। এই পার্কে যতগুলো রাইড আমি চলেছি সব থেকে বেশি এনজয় এবং উপভোগ করেছি এই রাইডটি, এবং এর ফিল ছিল অন্যরকম। এই হলো 3 নম্বর সুইমিং পুলের অবস্থা। 3 নম্বর এই সুইমিং পুলে সব থেকে মানুষ বেশি ছিল, আর আমার ফ্রেন্ড আমাকে কাঁধে নিয়ে ঘুরতেছিল আর অনেক বেশি এনজয় করেছিলাম। এবং তানবীর আমাকে কাঁধে নিয়ে আবারও কিন্তু সে আমাকে সাহায্য করে ওই জায়গায় উঠতে। এই জায়গায় কিন্তু উঠা নিষেধ, তারপরে আমি আলাদা একটা ফিল পাওয়ার জন্যই কিন্তু এই জায়গায় উঠি। এই সুইমিং পুলটিতেই কিন্তু মূলত সাঁতার কাটার জন্য, আর এই জায়গায় কিন্তু তানবীর আর আমি অনেক বেশি এনজয় করি। এক কথায় অসাধারণ ফিল পেয়েছিলাম সুইমিং পুলের এরিয়াটিতে। এই পার্কটিতে অনেক বেশি এনজয় করেছি এবং অনেক অনেক সিনও রয়েছে যা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলেই এই জায়গায় স্টপ করি। যারা এত সময় এই ভিডিওটি দেখেছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কতবার এই জায়গায় এসেছেন। তো থ্যাংক ইউ ওয়াচিং। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।